ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণ অন্ধবিশ্বাস, কুসংস্কার ও যুক্তিহীন আচার আচরণ সর্বস্ব সমাজে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। এই আলোড়নের ফলে আমাদের সমাজের ভাবনা চিন্তা, আচার আচরণের দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন হয়। ভাবনা চিন্তা, আচার আচরণ, দৃষ্টিভঙ্গি প্রভৃতির এই পরিবর্তনই নবজাগরণ। নবজাগরণের সুপ্ত সমাজ নতুন করে নবীন দৃষ্টি নিয়ে জাগরিত হলো। এই নবজাগরণের পথে প্রথম পথিক আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়। হিন্দু কলেজের মহান শিক্ষক ডিরোজিও রামমোহনের সমসাময়িক ও বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি তার ছাত্রদের নিজের চিন্তা, সাহচর্য এবং নিজের গৃহের বিলাতী আবহাওয়ার সঙ্গে পরিচিতি ঘটিয়ে সমাজে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিলেন। বাংলার নবজাগরণের যুক্তিবাদের তিনিই পুরোধা ছিলেন। 1809 সালে 18ই এপ্রিল নব্যবঙ্গের অন্যতম শিক্ষাগুরু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কলকাতার মৌলালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি পর্তুগিজ বংশোৎপন্ন ইউরোশীয় ছিলেন। 2 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত ডেভিড ড্রামন্ডের ধর্মতলা একাডেমিতে ডিরোজিও পড়াশোনা করেছিলেন। ডিরোজিও মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু পিতার অকাল মৃত্যুর পর মাত্র 14 বছর বয়সে ডিরোজিওকে পড়াশোনার ইতি টানতে হয়। তাকে সওদাগরি অফিসে চাকরি গ্রহণ করতে হয়। অফিসের 4 দেওয়ালের বন্দিশালায় অতিষ্ঠ হয়ে ডিরোজিও বছর 2 পরে ভাগলপুর চলে যান। সেখানে তার মেসোমশাইয়ের নীলকুঠি ছিল। সেখানকার নিশ্চিন্ত পরিবেশে ডিরোজিও সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস প্রভৃতির চর্চায় মনোযোগী হলেন। ভাগলপুরের মনোরম প্রাকৃতিক পরিবেশে স্বভাব কবি ডিরোজিওরও কাব্যচেতনা প্রস্ফুটিত হয়ে উঠল। ভাগলপুরে অবস্থানকালেই ইন্ডিয়া গ্যাজেটের সম্পাদক ডক্টর গ্র্যান্টের কাছে তিনি কবিতা পাঠাতেন। কবিতাগুলি কলকাতার ইংরেজি শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল। 1826 সালে তিনি হিন্দু কলেজের 4র্থ শিক্ষক নিযুক্ত হন। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ডিরোজিও তেমনি নিজের শ্রেণী ছাড়াও অন্যান্য শ্রেণীর বালকদের আকর্ষণ করেছিল। উঁচু ক্লাসের অনেক ছাত্র তার সমবয়সী ছিল। স্কুলের ভেতরে এবং বাইরে তিনি ছাত্রদের সঙ্গে নানান বিষয় নিয়ে আলোচনা করতেন। এইভাবে তিনি ছাত্রদের ভাবনা চিন্তা এবং আচার আচরণের মধ্যে নবজাগরণের চেতনা সঞ্চার করলেন। তাঁর ছাত্ররা ডিরোজিয়ানস বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিলেন। দেশের উন্নতির জন্য ইয়ং বেঙ্গলের অবদান সর্বজন স্বীকৃত। সমসাময়িক হিন্দু সমাজের প্রাচীনপন্থী হিন্দু সমাজপতিরা হিন্দু কলেজের কার্যকর সভার সদস্য ছিলেন। তাঁরা ডিরোজিওর প্রভাব সমসাময়িক হিন্দু সমাজের পক্ষে ক্ষতিকর বিবেচনা করে তার কর্মচ্যুতির সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সিদ্ধান্তের কথা চিন্তা করে ডিরোজিও 1831 খ্রিস্টাব্দে 25শে এপ্রিল পদত্যাগ করেন। কলেজের কর্মত্যাগের পরও ডিরোজিও দ্য ইস্ট ইন্ডিয়ান নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। 1831 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর কলেরা রোগে ডিরোজিওর মৃত্যু হয়। দক্ষিণ পার্ক স্ট্রিটের কবরখানায় ডিরোজিওর সমাধি আছে। স্বাধীন মতামত বিনিময়ের পক্ষে শ্রেণীকক্ষ অনুপযুক্ত বিবেচনা করে ডিরোজিও মানিকতলায় এই শ্রীকৃষ্ণ সিংহের বাগান বাড়িতে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। একাডেমিক অ্যাসোসিয়েশনে প্রতি সপ্তাহে স্বদেশপ্রেম, পাপপুণ্য, সত্যবাদিতা, ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব বিষয়ক প্রবন্ধ পাঠ ও বক্তৃতা হতো। শহরের অনেক গণ্যমান্য ব্যক্তি সভায় উপস্থিত থাকতেন। বক্তা ও শ্রোতা ডিরোজিওর ছাত্রদল। ডিরোজিওর সাহচর্য এবং অ্যাসোসিয়েশনের আলোচনার প্রভাবে কেউ বা ন্যায়পরায়ণতার আদর্শে, কেউ বা সত্যের আদর্শে, কেউ বা মানবপ্রেমের আদর্শে প্রভাবিত হয়েছিল।
আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসি বিপ্লবের চিন্তাধারার সঙ্গে তিনি ছাত্রদের পরিচয় ঘটিয়েছিলেন। ডিরোজিওর ছাত্রদের মধ্যে পরবর্তীকালে অনেকেই বিখ্যাত হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিকৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার প্রমুখেরা। ডিরোজিও ফকির অব ঝঙ্গিরা নামক কাহিনী কাব্য এবং বিবিধ বিষয়ে বহু কবিতা লিখেছিলেন। সতীদাহের বিরুদ্ধে, সামাজিক শোষণের বিরুদ্ধে তার অনেক কবিতা আছে। ডিরোজিওই প্রথম দেশাত্মবোধক কবিতা লেখেন। তাঁর লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড দেশপ্রেমের ব্যঞ্জনায় অতুলনীয়। রবীন্দ্রনাথের অগ্রজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কবিতাটির অনুবাদ করে হিন্দু মেলার অধিবেশনে পাঠ করেছিলেন। 19 শতকের কুসংস্কারাচ্ছন্ন সমাজে তিনি তার ছাত্রদের যুক্তি এবং মুক্ত চিন্তার আদর্শে দীক্ষিত করেছিলেন। ফলে সমাজ বিপ্লব দেখা দিয়েছিল। স্বার্থান্বেষী সমাজপতিরা বিব্রত হয়েছিলেন। এর ফলে তাদের অগ্নিবাণে ডিরোজিও দগ্ধ হয়েছিলেন। কিন্তু ডিরোজিওর ভাবাদর্শের পবিত্র ভস্মাবশেষ চারিদিকে ছড়িয়ে গিয়েছে। এখানেই ডিরোজিও আজও অপরাজিত রয়েছেন, আমাদের হৃদয়ের সিংহাসনে অক্ষয় প্রতিষ্ঠা পেয়েছেন।